আসসালামু আলাইকুম। ওরা আমার স্টুডেন্ট। আজকে ওদেরকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার কথা। ঘুরতে যাব আজকে আমরা আমার মায়ের বাড়িতে। অবশ্য জায়গাটা ওরা নিজেরাই ফিক্স করেছিল। আমার কোনো সমস্যা ছিল না ওরা অন্য কোনো জায়গায় যেতে চাইলেও, কিন্তু ওরা চাচ্ছিল অনেকটা সময় ধরে খেলাধুলা করবে। আর আমার মায়ের বাসার পাশে অনেক জায়গা আছে যেখানে ওরা খেলতে পারবে। খেলার পরে টায়ার্ড হয়ে গেলে ওরা এসে রেস্ট নিতে পারবে। দ্যাটস এই জায়গাটা আসলে ওরা ফিক্স করেছিল। যাই হোক, যেই কথা, আমরা সেভাবেই রওনা হয়ে গিয়েছিলাম। ওদেরকে রিক্সায় তুলে দিয়ে আমি আর রোহান এক রিক্সায় উঠে পড়লাম। বেড়াতে যাই, আমরা বেড়াতে যাই। আমরা যেদিন ঘুরতে বের হয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা সকাল বৃষ্টি হয়েছে। তারপরেও আমরা যখন বের হয়েছি অলমোস্ট 11টার দিকে, তখনও হালকা হালকা বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে এসে পৌঁছাতে পেরেছি। একটু ভিজে গিয়েছি আমরা, তারপরেও সবাই একসাথেই এসেছি। ভালোই লাগছিল ওদের আসলে আনন্দটা দেখে। সবাই ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে ওদের এখন কি করা যায় সেটা প্ল্যানিং করতে করতে চিন্তা করলাম আমরা সবাই খেলা করি। তো এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরেও যেতে পারবে না। এখন আপাতত ইনডোর গেম কিছুক্ষণ চলেছিল। এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, শুক্রবার ছিল, সবাই নামাজ পড়তে যাবে। আমাদের বাড়ির পাশেই মসজিদ ছিল, ওরা সবাই মিলে নামাজ পড়তে গেল। এর মধ্যে তো আসলে মহা একটা সারপ্রাইজ পেলাম। সেটা হচ্ছে আমরা এসেছি শুনে আমার মেঝো বোনও চলে এসেছিল ওর শ্বশুরবাড়ি থেকে। ইভেন সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল এটা যে কাকতালীয়ভাবে আমার ছোট ছেলের জন্মদিন আর ওদের নিয়ে ঘুরতে যাওয়ার ডেটটা একসাথে পড়ে যায়। এই জন্য আমার ছোট বোন এই কথা শুনে যে আমরা সবাই আসছি, শুনেও আসলে একটা কেক বানিয়ে নিয়ে এসেছিল যাতে সবাই মিলে আনন্দ করতে পারি। বাবুকে দেখেও প্রচণ্ড খুশি। আমার ছোট দুই বোন, ওরা আসলে আমার ছেলেদেরকে এত ভালোবাসে, মানে আসলেই বলার বাহিরে। আর আমাদের ওই বাসায় যাওয়াটা যে সবার কাছে এত আনন্দের হবে, মানে সিরিয়াসলি বোঝানোর মতো না। আমার মেঝো বোন এসেছে, ইভেন ওর হাজব্যান্ডও এসেছে, সবাই মিলে একসাথে আনন্দ করবে এই জন্য। ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে, আমরা সবাই এখন খাবো। আমার ছেলে খুব আনন্দ নিয়ে এই কাজগুলো করছিল, ওদেরকে সার্ভ করছিল। খুবই আসলে সবাই মিলে একসাথে কাজ করার, ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। আর ওইখানে ওরা একটু গ্রামের ফিল নিচ্ছিল, তাই আম্মু আবার বাহিরে পানি দিয়ে দিয়েছে যাতে করে হাত ধুয়ে নিতে পারে। ওরা এখন সবাই মিলে খাবার খাবে। আমার বড় ছেলের পাশাপাশি আমার ছোট ছেলেটাও অনেক ব্যস্ত, কত কাজ করছে। খেতে খেতে ওরা সবাই প্ল্যানিং করছিল কখন বাইরে খেলতে যাবে। সবার মুখে একই কথা, তাড়াতাড়ি খাও, সবাইকে একসাথে খেলতে যেতে হবে, খেলতে যাব। এই তো, তারপরে যাই হোক খাওয়া শেষ করে ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খেলতে চলে এসেছে। মানে ওরা এত মজা করে খেলছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখেছিলাম। কিন্তু ওদের সাথে আসলে আমার পক্ষে, মানে ওরা যেই স্ট্যামিনা নিয়ে খেলছিল এতক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি অনেকক্ষণ দেখেছি ওদের খেলা, তারপরে তো বাসায় আমি চলে এসে রেস্ট নিই। কিন্তু তাদের আসার কোনো নাম নেই, তারা অনেকক্ষণ খেলেছে। ভালো লেগেছে আমার খুব যে আমি ওদের আসলে অনেক দিনের একটা প্ল্যানিং, আজকে থেকে মিনিমাম তিন বছর তো হবেই। ওদেরকে সবসময় বলেছি ঠিক আছে তোমাদের নিয়ে ঘুরতে যাব 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 বলতে বলতে আজকে শেষ পর্যন্ত যেতে পেরেছি। সময় করে ওঠা হয় না আসলে সব সময়। যাই হোক, শেষ পর্যন্ত যে সময় করতে পেরেছি এবং ওদের সাথেও আমার শিডিউলে মিলেছে। তারপরে যাই, এই তো সবাই মিলে ঘোরাঘুরি করলাম, ওরাও খেললো। আমি বাসায় গিয়ে বাবা রেস্ট নিচ্ছি, তারা তাদের মতো খেলছিল।
তারা খেলা শেষ করে আসার আগেই আমার মা ওদের জন্য কিছু নাস্তা বানিয়েছিল, যাতে ওরা এসে নিশ্চয়ই টায়ার্ড হয়ে যাবে, তখন রেস্ট নেবে। ওদেরকে একটু নাস্তা দিলে ওরা হয়তো একটু ফ্রেশ ফিল করবে। এই ছোট্ট বাবুটার জন্য ছোট্ট একটু আয়োজন করেছিলাম, সাথে ওরাও ছিল, এই জন্যই আসলে আয়োজনটা স্পেশালি করা। বেবি বস। এই তো আজকে আমরা সারাদিন এভাবেই কাটিয়ে দিলাম। শেষে ওর দুষ্টুমি দেখে আমাদের বাকি সময়টা পার হয়ে গেল। সবাই অনেকটা সময় ছিল, অনেক রাত হয়ে যাচ্ছিল, প্রায় 8টা বেজে গিয়েছিল। গার্ডিয়ানদের টেনশন লাগবে স্বাভাবিকভাবে, তাই আমরা একটু আর্লি করার চেষ্টা করছিলাম। কিন্তু আসলে ওর ওর যেই দুষ্টুমিগুলো হচ্ছিল, সবাই এমনভাবে এনজয় করছিল ওর কাজগুলো, খুব টাফ হয়ে যাচ্ছিল। ওর বাবা অনেক রাগ করছিল ওকে কন্ট্রোল করার জন্য, আর ওর বাবাটা ওর বাবার কথাই একমাত্র বুঝতে পারে, সে কথাটা মেনে চলার চেষ্টা করে। ওকে যদি না বলে তো সে সে এদিক দেখছে, তাকে দেখে কি কেউ মজা পাচ্ছে কি না। আসলে খাওয়ানোর ট্রাই করছিল, হাত ধরা দেখে সে ছুটানোর অনেকবার চেষ্টা করেছিল। আমি কিছু কিছু জায়গায় আসলে কেটে দিতে বাধ্য হয়েছিলাম। ও অনেক দুষ্টুমি করছিল। হাতটা যখন ধরে রাখা হচ্ছিল তখন সে পা ব্যবহার করার চেষ্টা করছে। ইভেন শেষ পর্যন্ত সে পা দিয়ে কেকটা ধরেও ফেলেছিল। এখন তাকে শাস্তিস্বরূপ তো এটা খেতেই হবে। ওর বাবা দুষ্টুমি করে এটা দেওয়ার চেষ্টা করছিল, সে তো বুঝতে পারছিল না আসলে কি হবে। তারপরে এই তো আসলে এভাবেই আমাদের বাকি সময়টা পার হয়ে গেল। এর মধ্যেই ওর দুষ্টুমি দেখতে দেখতে আমরা বাকিরা রেডি হচ্ছিলাম, কারণ বাড়ি ফিরতে হবে। গার্ডিয়ানরা খুব টেনশন করছে, রাত হয়ে গিয়েছে। তারপরে এই তো আবিরের বাসাটা একটু দূরে হওয়ার কারণে রায়নের আব্বু ওকে দিয়ে আসলো, আর বাকিরা একসাথে চলে গেল। এই তো দিনটা খুব মজার কেটেছিল, আলহামদুলিল্লাহ।